আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। শুরু করছি আজকের আলোচনা। ফ্রেজ 15 এগ্রি অন। এই ফ্রেজটির বাংলা অর্থ এটি দুই বা দুইয়ের বেশি ব্যক্তির মধ্যে কোনো বিষয়ে একমত বা সম্মতি প্রকাশ করে। অর্থাৎ দুই বা দুইয়ের অধিক ব্যক্তি যখন কোনো একটি বিষয়ে মত প্রকাশ করবে বা সম্মতি প্রকাশ করবে তখন এই ফ্রেজটি হয়। ব্যাকরণগত ব্যবহারের নিয়ম, বাক্য গঠনের নিয়ম দেখো। সাবজেক্ট প্লাস এগ্রি অন প্লাস বিষয়, অর্থাৎ যে কোনো বিষয় নিয়ে সম্মতি প্রকাশ করতে পারে। এখানে এগ্রি অন ক্রিয়ার বর্তমান কাল অর্থাৎ প্রেজেন্ট টেন্স, অতীতকাল মানে পাস্ট টেন্স, ভবিষ্যৎকাল মানে ফিউচার টেন্স ইত্যাদির ক্ষেত্রে ব্যবহার হতে পারে। বাক্যে ভার্ব ফ্রেজ হিসাবে ব্যবহার হয়। এগ্রি অন ক্রিয়ার সাথে সহায়ক ক্রিয়া হিসাবে ব্যবহার করা যেতে পারে, যেমন অক্সিলারি প্লাস এগ্রি অন। এইবার কিছু উদাহরণ দেখে নেব, যেমন উই আর এগ্রিং অন দ্য ডিটেলস অফ দ্য কন্ট্রাক্ট। আমরা চুক্তির বিবরণ নিয়ে একমত হচ্ছি। দে উইল এগ্রি অন এ সলিউশন বাই টুমরো। তারা আগামীকালের মধ্যে একটি সমাধান নিয়ে একমত হবে। দ্য কোম্পানি এগ্রিড অন এ নিউ পলিসি লাস্ট ইয়ার। গত বছর কোম্পানি একটি নতুন নীতি নিয়ে একমত হয়েছিল। দ্য প্রপোজাল হ্যাজ বিন এগ্রিড অন বাই অল পার্টিস। সকল পক্ষ প্রস্তাব নিয়ে একমত হয়েছে। আই উড এগ্রি অন দ্যাট পয়েন্ট। আমি সেদিক থেকে একমত হব। শি কুড হ্যাভ এগ্রিড অন এ ডিফারেন্ট প্ল্যান। সে একটি ভিন্ন পরিকল্পনা নিয়ে একমত হতে পারত। মনে রাখবে, এগ্রি অন ব্যবহারের সময় বিষয় অবশ্যই নির্দিষ্ট হতে হবে। মানে এগ্রি অন ব্যবহার করার সময় নির্দিষ্ট বিষয় অভিমত বোঝাবে। এগ্রি অন কেবলমাত্র বিষয় নিয়ে একমত হওয়ার জন্য ব্যবহার করা হয়, মতামত প্রকাশের জন্য নয়। এগ্রি অন ব্যবহারের ক্ষেত্রে এই দুটো বিষয় কিন্তু মাথায় রাখতে হবে। ফ্রেজ 16 এগ্রি উইথ। এই ফ্রেজটির বাংলা অর্থ, এগ্রি উইথ এর বাংলা অর্থ হলো একমত হওয়া। এটি ব্যবহার করা হয় যখন আমরা কোনো ব্যক্তির মতামত, বিশ্বাস বা ধারণার সাথে একমত হই। অর্থাৎ যখন কোনো ব্যক্তির মতামতের সঙ্গে আমরা একমত হব তখন এই ফ্রেজটি ব্যবহার হয়। ব্যাকরণগত ব্যবহারের নিয়ম দেখো। বাক্য গঠন, সাবজেক্ট এগ্রি উইথ প্লাস অবজেক্ট। এগ্রি উইথ ক্রিয়ার বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎকাল ইত্যাদির উপরে ব্যবহার করা যেতে পারে। বাক্যে ভার্ব ফ্রেজ হিসাবে ব্যবহার হয় অথবা ফ্রেজাল ভার্ব হিসাবে ব্যবহার হয়। এগ্রি উইথ ক্রিয়ার সাথে সহায়ক ক্রিয়া হিসাবেও ব্যবহার করা যেতে পারে, অর্থাৎ অক্সিলারি প্লাস এগ্রি উইথ। এবার এগ্রি উইথ এর উদাহরণগুলো দেখব। আই এগ্রি উইথ ইয়োর ডিসিশন। আমি তোমার সিদ্ধান্তের সাথে একমত। দে এগ্রিড উইথ দ্য ডক্টরস ডায়াগনোসিস। তারা ডাক্তারের রোগ নির্ণয়ের সাথে একমত ছিলেন। দে ডু নট এগ্রি উইথ দ্য গভর্নমেন্টস অ্যাকশনস। তারা সরকারের কর্মকাণ্ডের সাথে একমত নয়। সি এগ্রিজ উইথ এভরিথিং হি সেজ। সে যা কিছু বলে তার সাথে সে একমত। ফ্রেজ 17 এগ্রি টু। বাংলা অর্থ, এগ্রি টু এর বাংলা অর্থ হলো সম্মত হওয়া বা স্বীকৃতি দেওয়া। এটি কোনো প্রস্তাব, অনুরোধ,
শর্ত বা নিয়ম মেনে নেওয়ার ইচ্ছা প্রকাশ করে। ব্যাকরণগত ব্যবহারের নিয়ম, বাক্য গঠন দেখো। সাবজেক্ট এগ্রি টু প্লাস অবজেক্ট। এগ্রি টু ক্রিয়ার বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল ইত্যাদি রূপে ব্যবহার করা যেতে পারে। বাক্যে ভার্ব ফ্রেজ বা ফ্রেজাল ভার্ব হিসাবে ব্যবহার হয়। এগ্রি টু ক্রিয়ার সাথে সহায়ক ক্রিয়া হিসাবে ব্যবহার করা যেতে পারে, অর্থাৎ অক্সিলারি প্লাস এগ্রি টু। এবার উদাহরণ দেখে নেব। কোন প্রস্তাব, অনুরোধ বা শর্ত মেনে না বোঝালে কি কি আমরা উদাহরণ দিতে পারি। সেক্ষেত্রে দেখো, he agreed to my proposal, সে আমার প্রস্তাবটিতে সম্মত হয়েছে। The company agreed to the workers' demands, কোম্পানিটি শ্রমিকদের দাবিগুলোতে সম্মত হয়েছে। He agreed to the terms of the contract, সে চুক্তির শর্তাবলীতে সম্মত হয়েছে। কোন নিয়ম মেনে নেওয়া অর্থে বোঝায়, যেমন all students must agree to the school's rules, সকল শিক্ষার্থীকে স্কুলের নিয়ম মেনে চলতে হবে। The citizens agreed to the new laws, নাগরিকরা নতুন আইনগুলোতে সম্মত হয়েছে। The countries involved agreed to the ceasefire agreement, সংশ্লিষ্ট দেশগুলি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে। আজকে আমরা এগ্রি উইথ, এগ্রি অন, এগ্রি টু পড়লাম। এবার দেখে নেব এই তিনটের মধ্যে কি কি পার্থক্য আছে বা কি ধরনের পার্থক্য আছে। এগ্রি উইথ, এগ্রি অন, এগ্রি টু সবগুলোর অর্থ একমত হওয়া, তবে তাদের মধ্যে কিছু সূক্ষ্ম পার্থক্য রয়েছে। যেমন এগ্রি উইথ ব্যবহার করা হয় যখন আমরা কোনো ব্যক্তির মতামত বা বিশ্বাসের সাথে একমত হই। এগ্রি অন ব্যবহার করা হয় যখন আমরা কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে একমত হই। এগ্রি টু ব্যবহার করা হয় যখন আমরা কোনো প্রস্তাব, অনুরোধ, শর্ত বা নিয়ম মেনে নেওয়ার ইচ্ছা প্রকাশ করি। এই পার্থক্যগুলি মনে রাখতে হবে, কারণ অনেক সময় বহু শিক্ষার্থী এগ্রি উইথ, এগ্রি অন আর এগ্রি টু নিয়ে গুলিয়ে ফেলে। আজকে এখানে শেষ করছি। যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। প্রত্যেকে ভালো থেকো।